কাস্টমার সমস্যা নিয়ে আসবে কি কি ধরনের, যেমন একটা সমস্যা হচ্ছে যে কোনো একটা স্পিকার বলবে, হতে পারে এয়ার স্পিকার, হতে পারে লাউড স্পিকার, হতে পারে মাইক্রোফোন। মাইক্রোফোন হচ্ছে চারটা, লেফট রাইট দুইটা লজিক, চার্জিং লজিকের ভিতরে দুইটা, এটা ফ্ল্যাশ লাইট কেবল, এটা এয়ার স্পিকার কেবল, চারটা। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা কোন সমস্যা আসে সেটার উপরে ভিত্তি করে কাজ করতে হবে। প্রত্যেকটা মাইক্রোফোনের জন্য নির্দিষ্ট আলাদা আলাদা আছে, সবগুলা সাউন্ডের জন্য একটা আছে, পুরা সাউন্ড সিস্টেমের জন্য একটা, এবং প্রত্যেকটা সাউন্ডের জন্য আলাদা। ঠিক আছে, যেমন দেখেন এই যে অডিও আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে অডিও আছে দুইটা, এই দুইটা আলাদা আলাদা। তারপর এই যে মেইন অডিও আছে, এটা এর ভিতরে এই হচ্ছে আরেকটা, বুঝতে পারছেন? টোটাল সাইটটা এখানে আইসি তৈরি করছে। একটা হচ্ছে মেইন অডিও, হ্যাঁ, আর এগুলো হচ্ছে বিভিন্ন সেকশনে সেকশনে, যেটা তোমাদের হার্ড স্পিকারের সমস্যা এগুলি আলাদা আছে, লাউড স্পিকারের সমস্যা এগুলি আলাদা আছে। নজল সারা যদি খোলেন তা আমরা ধরেন প্রথম সবচেয়ে মেজর সমস্যাটা নিয়ে আলাপ করি। টোটালি সাউন্ড নেই, টোটালি সাউন্ড নেই। সেক্ষেত্রে আমরা এখন আইসি চারটা, কোনটা ডিটেক্ট করব? আইসি হচ্ছে বোর্ডের মধ্যে চারটা, তাহলে আমরা এখন কাজ করব কোনটাতে? যেহেতু টোটালি সাউন্ড নাই, সেহেতু আমাদের আগে টোটালি সাউন্ড নেই বলতে আপনার কথা হওয়ার সময় কি সাউন্ড নাই? এয়ার স্পিকার, লাউড স্পিকার, মাইক্রোফোন, ভিডিও রেকর্ড হইতে, অনলাইন আউটগোয়িং ইনকামিং কোনোটাই নেই। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে মেজর প্রবলেম, কিন্তু না সহজ। যেহেতু কোনো প্রবলেম, কোনো সাউন্ড নাই, সেহেতু আমাদের প্রথম স্টেপ হচ্ছে মেইন। আমরা প্রথমে কাজ করবো হচ্ছে মেইন অডিও আইসিতে। এখন মেইন অডিও আইসি কি করতে হবে? প্রথমে রিভল করতে, অডিও আইসি 99% রিভল করলে হবে, মেইন যেটা এটা রিভল করলে হয়ে যায়। প্রথমে আমরা অডিও আইসি রিভল করব, রিভলের পর রিপ্লেস করব, যখন রিভল করার পর হবে না রিপ্লেস করব, রিপ্লেসের পর রিপোর্ট দেখব ইয়েস অর নো, যখন হবে না তখন সেকেন্ড অপশন, সেকেন্ড অপশনে করতে হবে ফ্যাট ভ্যালু চেক করা। যদি সাপোজ হ্যাঁ, যদি এই ফ্যাট ভ্যালু চেকিং এর ক্ষেত্রে কি চেক করতে হবে? ডায়েট ভ্যালু, ডায়েট ভ্যালু চেক করলে রিপোর্ট পাবো। ডায়েট ভ্যালু চেক এর কারণ হচ্ছে যদি এই প্রত্যেকটা অডিওসের মধ্যে 1.8 ভোল্ট লাইন আছে, এই লাইন যদি কখনো শর্ট হয় তাহলে কিন্তু অডিও কোনোটাই বাজবো না, যার জন্য ফ্যাট ভ্যালু চেক করতে হবে। এখানে ভোল্টেজ চেক করতে হবে কিভাবে? ভোল্টেজ চেক করার বিশেষ এরকম কোনো প্রয়োজন দেখি নাই এখন পর্যন্ত, আমার করতে হয় না। আমরা প্রথম চেক করি জিআর, জিআর চেকিং এর পর রিপোর্ট নেব, জিআর ওকে আছে তা আইসি লাগাইলে তো ওকে হয়ে যায়, তাই না? জিআর চেকিং এর পরে রিপোর্ট চলে আসবে, এটাই সত্য। জিআর চেক করে তারপর রিপোর্ট বের করবো, আইসি রিপ্লেস করব, সমাধান চলে আসবে। এবার হচ্ছে আইসি খোলার বিষয়টা। এ হচ্ছে ধরেন অডিও আইসি, এখানে নিচে বেসবেন সিপিইউ, এ হচ্ছে পাওয়ার আইসি, এখানে সিপিইউ আছে। ঠিক আছে, সো এখন আমরা এটা খুলতে গেলে এটা টেম্পারেচার লাগবে, সেক্ষেত্রে ডেড হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই কাজের জন্য ইউজ করতে হবে 11 নম্বর ব্লেড। হটগান ইউজ করতে হবে 2008-এ, ওরকম পারফরমেন্স পাবেন না। হটগান ইউজ করতে হবে 861, 861-তে টেম্পারেচার থাকবে হচ্ছে 500, এয়ার রেগুলার 70। ঠিক আছে, দেখেন
আগে আমরা এই ব্লেডটাকে গরম করব, কোনো পেস্ট ফুস্ট কিছু দেওয়া লাগবে না। এখন 500 টেম্পারেচার উঠছে, হিট দিলাম। ফার্স্টে পজিশনে লাগ, উপরের দিকে প্রেসার থাকবে। ঠিক আছে, এখন ঘটনাটা কি, এটা আইসি উঠার, এটা যেইটুকু টেম্পারেচার পায়, প্রেসার থাকে উপরে, জাস্ট পিপিটি থেকে লেভেলে ছাইরা চলে আসে। এই টেম্পারেচারে সর্বোচ্চ টেম্পারেচার, এখানে আমরা সর্বোচ্চ দিয়েও কিন্তু বোর্ড ডেট হওয়ার সম্ভাবনা থাকে না। কেন থাকে না দেখেন, এই যেই টাইম, শর্ট টাইমের মধ্যে আইসি রিমুভ করতে হয়, এই টাইমের মধ্যে দেখেন এই যে এই বলটা কিন্তু মেল্ট হয় না, এই মেল্ট হয় না, এগুলা মেল্ট হয়েছে, একটা মেল্ট হয় না। দেখেন এখানে 2-4টা মেল্ট হয়েছে, এই যে এগুলো একটা মেল্ট হয় না। এখন এই দেখেন আইসির ভিতরে একটা বলো মেল্ট হয় না। এখন কোশ্চেন হচ্ছে, এসি রিমুভের ক্ষেত্রে অনেক সময় লাইন উঠে যাবে, লাইন উঠলে আমরা 10টা উঠলে লাইন বানাইতে পারবো, যদিও এরকম লাইন উঠার সংখ্যা খুব কম। এটা অত হিট লাগা কারণ কি? এটা খুব বেশি হিট দিয়ে রিমুভ করতে হবে, যে দ্রুত আমরা করতে পারি। আর আইসি রিমুভ হয় হচ্ছে এই ব্লেডের প্রেসারে, দুটো চাপ দেওয়া লাগে। প্রেসার উপরে উপরে হবে। ঠিক আছে, যার কারণে এটা বলে পিপিডি মেল্ট হয় না, অন্য আইসিতে এফেক্ট করবে কখন, এটা যদি সিপিইউর পাশে হয়, ধরে নিয়ে আইসি সিপিইউর পাশে। এখন এটা খোলার জন্য আমাদের কি করতে হবে, কি আপনি হটগান ছাড়া কি দিয়ে খুলবেন? তাতাল দিয়ে খুলতে পারবেন, তাতাল দিয়ে খোলা যাবে, কিন্তু খুব সময় লাগবে, অনেক টাইম লাগে। সেই ক্ষেত্রে আমাদের এত পেরেশানির দরকার নাই, নর্মালি আমরা এই প্রসেসে খুলতে পারবো। ধরেন এইটা, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই এটা 861। গামগাইটা নেই, ওয়াইসিএস এর থেকে কিরকম? আমি এটা বলা না খোলা, হ্যাঁ দোকানা পাক হয়েছে কি জানি, লাল শাক, মাছের মাথা, বুটের ডাল বুন, ও না মুগ ডাল বুনা, মাছের মাথা। হ্যাঁ আমার রেকর্ডে দুইটা জিনিস নেই, কোনো সেফটি বলতে কিছু নাই, রিস্ক বলতে শব্দ নেই। কোনো ঝামেলাওয়ালা লোক ছাড়া আমি কখনো কোনো কাজের রিস্ক নেই। বাংলাদেশে এমন কিছু রোগের সলিউশন আছে যেগুলো আমার তৈরি করা, মানুষকে মার্কেটিং করে খাইতাস। আচ্ছা সলিউশন, হ্যাঁ এই যে নোট 9 এর 4G আছে, খুলে ঠিক করে লা, এইটা সমস্যা বাংলাদেশে সর্বপ্রথম আমি বের করি। তারপর এই যে N3 নোট, রেডমি 9 পাওয়ার, অটো ডিল প্রবলেম, এগুলো আমার সলিউশন তৈরি করা। তারপর Poco X2 টাচ প্রবলেম বাংলাদেশ সর্বপ্রথম আমি করছি, যেটা সেট কিনার 9 দিন পরে এই সমস্যা শুরু হয়েছে, তখন কাস্টমার কেয়ার থেকে আমার কাছে পাঠিয়েছিল। একটা করছি, রিপোর্ট বাইরে গেছে, খেলা শেষ। তো নাফিজ আহমেদ বাপ্পি আসলে হিট ট্রেনিং সেন্টার দিয়ে
নাফিজ আহমেদ বাপকে আমি পোস্ট করার পর নাফিজ আহমেদ বাপকে কয়, ভাই কেমনে করলেন? আমি যখন ওরে কইছি তা আমিও করছি, তারপর আমি জিজ্ঞাসা না, বুঝলেন? আগে আমার জিজ্ঞাসা কেমনে করছেন, পরে কয় আমিও করছি, তারপর আমি জিজ্ঞাসা আমি বলি, করলে তো ভালো, বুঝলেন? এবার হিসাব আর না জানি না আমি হ্যাঁ লুবিয়ার লেগে আমি কথা কিনা কোনো তো হেডবিট ভিডিও দিই না, হেডবিট দেখলাম একটা 3 বছর আগে। এখন এইগুলো আমরা কি করলাম, গাম কাটলাম, এখন আইসি রিমুভ করব, এটা সিপিইউর লগে পুরাই রিক্স। এর আগে এই ব্লেড মেজারমেন্ট করে নিলাম, ঠিক আছে, হিট দিলাম, শেষ। এই যে লাইন উঠছে, একটা লাইন উঠছে না, বানাইলাম, সমস্যা কি? বানাইতে সমস্যা আছে? দেন এআইসি যে উঠছে ওগুলা লাইনও মেল না, তাহলে এবার সিপিইউ তে হিট কি দিতে লাগবে? এটা মূলত বেশি ব্যবহার করা থাকাটা উচিত না, হিট অন্যরকম না লাগে। আইসি লাগবে জানা লাগবে, আমার লোকেশন আইসি, আইসির মধ্যে তো ফোকাস করতে হবে। এখন বিষয় হচ্ছে এই সিপিইউ ছাড়া আদার্স যত কাজ করা লাগে ছোট আইসি, কোনো আইসি কাজের জন্য কখনো কাস্টমার থেকে রিস্ক নেওয়া লাগবে না। সবচেয়ে মানুষের রিস্ক নেয় বেশিরভাগই এইসব কাজের জন্য। পাওয়ার এসি, এই পাওয়ার এসি খুলতে গেলে সিপিইউ তে হিট লাগবে, মাস দিয়ে, এতে কোনো ভুল নাই। তাহলে তখন এটা আপনি কেমনে খুলবেন? এই অডিও এসি এটা খুলতে গেলে মাস বি সিপিইউ তে হিট লাগবে, কি করবেন? হয়তো আয়রন দিয়ে উঠাইতে হইব, নয়তো ডিল করে খুলতে হইব, তাই না? ডিল করতে লাগবে 10 মিনিট সময়, আয়রন দিয়ে খুলতে মিনিমাম 5 মিনিট সময় লাগবে, মানে এমনিতে লাগে না 30 সেকেন্ড। কিন্তু মানুষ জানে অর্গান দিয়ে করতে গেলে রিস্ক আছে, মানুষ এটা জানে যে আমি এটা অর্গান দিয়ে খুলবো মানে এটা ডেট হয়ে যাবে, এক বিন্দু পরিমাণে ভুল হয়। কিন্তু আমি উইদাউট ডেট রিস্ক কাস্টমারে কাজ করি, আমি এই ওপেনলি বিজ্ঞাপন দিয়ে কাজ করি, যেটা আইফোন ডেট হবে না, বুঝতে পারছেন? আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি যে এটা ডেট হবে না, 100% হবে, কারণ এগুলা নিয়ে অনেক মেহনত করতে হয়, অনেক রিসার্চ করতে হয় এগুলো বের করার জন্য। শুধু যে আমি তো কাজ শিখছি, আমি তো এমন না যে শিখি না, শিখছি, প্রসেস জানছি, এরপর এটা নিয়ে রিসার্চ করছি, ওটার থেকে বিকল্প কিভাবে বের করা যায়, ওটার থেকে বিকল্প কিভাবে আমার কাজ করা যায়, শর্ট টাইমে করা যায়, সেফলি করা যায়। সবাই আইসি রিমুভ করে হচ্ছে, যেমন আমি হাসান পাটেল থেকে কাজ শিখছি, আর হাসান পাটেল ইউজ করে তাতা, হাসান পাটেল ইউজ করে আপনার মোটা নজল হটগানের, এটা আমি আমার প্রসেসে এইভাবে আমি করতেছি, আমি শিখছি আমার মতো। আবার আমি যখন আমি তার মতো করতে পারি না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আরো ডিফারেন্ট কিছু বের করার চেষ্টা করি, জাস্ট সিম্পল। এবার আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক, একই প্রসেস আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন ধরেন অডিও শিখলো, অডিও কি করতে হবে, জাস্ট খুলছি, এখন আরেকটা ওটা জাহান নামে যাক, এই সব এসে পাল্টানো কোনো সমস্যা নেই। বেসবেন সিপিইউ পাল্টানো যাবে না, ইপি রুম পাল্টানো যাবে না, স্টোরেজ পাল্টানো যাবে না, সিপিইউ তার আমরা এইভাবে খুলবো না। তো সেইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওইগুলো আমাদের ওইভাবেই করতে হবে যত সেফলি করা যায়, যেটা না হারায়, না ভাঙে, না হিটিং এ ড্যামেজ, জাস্ট এইটুকু। অন্য সব পাইছি পাল্টানো পসিবল, ঠিক আছে? এখন আমরা প্রথমে অডিও এসি খুলবো, এই প্রসেসে ক্লিন করব 138 ডিগ্রি দিয়ে, তারপর নতুন এসি লাগাই বা ওটা আগেরটাই রিভেল করে লাগাই, সেটা লাগাবো, তারপর রিপোর্ট নিব, না হইলে তারপর প্যাড ভ্যালু চেক দিব। প্যাড ভ্যালু চেকিং এর পর 100% সমস্যা যখন থাকবে মানে রোগ পাবো। আচ্ছা, এখন আমি রিভলভার লাগাইলাম, রিভলভার লাগাইলে তখন এটা আর টেস্ট দিয়ে নরমাল এরপরে তুমি স্বাভাবিকভাবে যে ফিল করবে, আপনি 138 ডিগ্রি দিয়ে তখন লাগাবেন না, 220 বা 250 দিয়ে খুলতে পারবে, তখন তার কোনো প্রসেস, এটা তো হইলে কোম্পানি
240 ডিগ্রি 220 ডিগ্রি ইউজ করে আমরা তারে ওটা করতেছি না। ভাই যাই রে বলবার আছে দৌড়ছে কালকে জনগণ লোক কথা কইতে যে একবার দেন আমার একটা দিয়ে যাচ্ছে কি আমি বানিয়ে দিতে হবে আমি বলিতে বানাই এটা অ্যান্ড্রয়েডের আর আসলে দিনের তো ডিফারেন্স। বানাইতে পারবেন, ট্রাই করলে যে পারবেন এমন না, কিন্তু ওটা আর এটা এটা লাইন যে সবাই আইসি নিচে দেয়া, না কোনো মাথা অ্যান্ড্রয়েডের হচ্ছে পুরো 10 মিনিট করলে একবার লাইন দাম পাই দিলে এটাকে ঘুরে যাচ্ছে কালকে যে পেলেন আমার দিয়ে দেখতে এবারে যেমন এখন আমরা প্যাড ভ্যালু চেকিং এর পর টোটাল রিপোর্ট পাবো, এরপরে হবে না। কেন হবে না? ধরেন অন্য আরেকটা অডিও আইসি সমস্যা, আইসি শর্ট কিন্তু লাইন শর্ট না, লাইনের যে ঠিক দেয় আইসি শর্ট, তো সেই ক্ষেত্রে আমাদের অন্য যে অডিও আইসি আছে সেই সবগুলো কিন্তু পাল্টানো লাগে। এমনও যায় অল সেকশন অডিও চেঞ্জ করা লাগে, কিছু করার নাই, এটা কাজের ক্ষেত্রে বাস্তবতা। আমি যতই আপনার কাছে লুকোচুরি করি বা আমি এইভাবে বুঝাই দিলাম বিষয়টা এমন না, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবেন যেগুলা সাবজেক্টের বাইরে থাকে, সেগুলা নিজেই আমি কাজ করার প্রসেস জানি, আইসি পরিবর্তনের প্রসেস জানি, আমার এটা পাল্টাইতে সমস্যা কি। আমি যে বলে দিছি যে আপনি ঠিক এই যে রাস্তা দিয়ে যাইলে পাইবেন এমন না, এটা অন্য রাস্তা হবে, কিন্তু আমি আপনাকে হাঁটা শিখেছি, আপনি হাঁটতে জানেন, আপনি অন্য রাস্তা হাঁটবেন। এক রাস্তা আমি গেলাম নাই, আরেক রাস্তা যাইতে হবে, সেটা কেউ কোনোদিন শিখাইতে পারবে না, করাইতে পারবে না। ঠিক আছে, এখন আমরা নর্মালি অল সাউন্ডের জন্য এই কাজগুলো করতে হবে। ধরেন এখন সমস্যা হলো এয়ার স্পিকার, এয়ার স্পিকার সমস্যার জন্য আমাদের কি করতে হবে? আগে স্পিকার চেঞ্জ করতে হবে। 12 সিরিজ সবচেয়ে বেশি, 11 সিরিজ আর 12 সিরিজ সবচেয়ে বেশি স্পিকার সমস্যা প্রত্যেকটা রোগের জন্য। যেমন অল সাউন্ড, এটা তো স্পিকার সব নষ্ট হইব না, এটার একটা রোগ সরাসরি আমরা আইডেন্টিফাই করতে পারি আইসি থেকে, কিন্তু সিঙ্গেল স্পিকার সমস্যা সেটাকে সরাসরি করতে পারবো? আগে অ্যাক্সেসরিজ দেখতে হবে, কেবল সমস্যা হইতে পারে, আপনার এই স্পিকার সমস্যা হইতে পারে বা আইসি সমস্যা হইতে পারে। তাহলে প্রথম স্টেপ আমাদের স্পিকার চেঞ্জ, সেকেন্ড স্টেপ পুরা লজিক চেঞ্জ, পুরা রেভন যে স্পিকারের মাধ্যমে ওই রেভন যদি সমস্যা হয় তখন তো বাঁচবো না। পিকচার যে অডিও আছে, বিগ অডিও মানে মেইন অডিও যেটা, সেইটা হয় লো চার্জিং লজিকের মাধ্যমে। অন চার্জিং লজিক সমস্যা হলে তো অডিও আসবে না, তার মানে আমরা তো স্পিকার আর আইসি পাল্টাতে সমাধান পাবো না। সো আগে অ্যাক্সেসরিজ দেখতে হবে, স্পিকারের রেভন, তারপর লাইনের সেম প্রসেস, একই প্রসেস, জাস্ট ডায়েট ভ্যালু চেক দেবো, রিপোর্ট নিয়ে নেবো। ঠিক আছে, সো এবার কোন স্পিকারে কোন আইসি, ধরেন এয়ার স্পিকার, মানে এয়ার স্পিকারের কানেক্টর কোনটা? এইটা। এই যে স্পিকার, ঠিক আছে, এয়ার স্পিকার হ্যাঁ এয়ার স্পিকার। এ হচ্ছে রেজিস্ট্যান্স, এই যে অডিও আছে। তাহলে এখন আমরা কোন আইসি কোন স্পিকারের জন্য কাজ করি, এটা এখন কেমনে বুঝবো? আমরা এই স্পিকার যে লাইনের মধ্যে, আমরা তো ওই লাইনের থেকেই হাঁটবো, জাস্ট এইটুকু। ও পয়দা গাড়ি নিয়ে নিয়ে ব্যস্ত, এই লাইন জাম্পার করতে হবে, তারপর এই সমস্যার সমাধান হয়।
বুঝতে পারিনি MC M77 প্লাস এই লাইনটার মধ্যে সমস্যা হয়, এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। এই ডাবল ডিভাইসি হ্যাঁ, আইসি ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, তারপর রিভলভ করে লাগাবো, না হলে আইসি লাগাবো, শেষ। সেকেন্ড হচ্ছে আইফোন 7 প্লাস নো সার্ভিস প্রবলেম, মানে বেসবেন্ড মডেম ফর্মে থাকে না, নো সার্ভিস প্রবলেম। সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা লাইন আছে, আইফোন কি মডেল? 7 প্লাস। এই দেখেন, এই হচ্ছে আইসি, অনলি কোলকামের মধ্যে, অনলি কোলকাম। এই হচ্ছে বেসবেন্ড PMU, মানে বেসবেন্ড পাওয়ার আইসি। এই যে এটা হচ্ছে বেসবেন্ড পাওয়ার PM, এটা ভেরিয়েন্ট হচ্ছে কোলকাম। ওটাতে দেন। হ্যাঁ, এইটার যেটা কমন ইস্যু হয়, AIC খুলতে হবে, বেসবেন্ড PM খোলার পর এই যে এখানে 4টা গ্রাউন্ড লাইন, এই লাইন কিন্তু গ্রাউন্ড, কিন্তু এই নো সার্ভিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা মাপ দিলে দেখবেন ঠিক আছে, কিন্তু তারপরও আইসি লাগানো যখন ফোনটা রানিং হয় তখন প্রবলেমটা দেখা দেয়। সেই ক্ষেত্রে কি করতে হয়, এই গ্রাউন্ড 4টা জাম্পার করতে হবে, একবারে বোর্ডের সাথে লেভেল করে 4টা জাম্পার করে দিতে হবে, তারপর আইসি লাগাবো। আটকে রেখেছি। এটা না বেশি কি বেশি কল আছে? কলা আইফোন X অন করার পর জাস্ট এর লোগোটা আসে, তারপর চলে যায়, এরপরে ব্ল্যাক স্ক্রিন, আবার ব্যাটারি খুলে অন করবেন, আবার আসবো, তারপর আবার চলে যাবে। ফ্ল্যাশ করবেন, ফ্ল্যাশ হবে, ফ্ল্যাশে এই টুলে দেখাবে ফোন সম্পূর্ণ অ্যাক্টিভ। অন করার পর পুরোপুরি অন হইব, অন হয়ে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। স্যামসাংটা তো বুঝছেন কমপ্লিট, এটা কি পাঠায় দেওয়া যায়? তাহলে আমি এটা পুরো চেক করে সব কিছু ঠিক আছে কিনা নেটওয়ার্ক করতে, তারপর আইওতে একটা ভিজিট করে এটা বিক্রি করে কথা হচ্ছে। আর ওটার বিল কত আসছে এটা একটু জানাই আছে। আচ্ছা, আমি একটু আলাপ করে জানাম, দোকানে জিজ্ঞেস করে জানাইতেছি। থার্টিনটা একটা আপডেট হচ্ছে, ওটা সিপিওর ফল্ট আছে, হ্যাঁ সিপিও শর্ট আছে,
এখন আমি ট্রাই করতেছি সিপিইউ সমাধান করা যায় কিনা, তারপর রিপোর্ট দিব। এটার প্রবলেম হয় কি, ফোন ফ্লাশ দিলে ফ্লাশ হয়, আপডেট দিলে আপডেট হয়, ফোন রানিং থাকে কিন্তু স্ক্রিন আসে না। শুধু প্রথমে অন করার পর এফএল লোগোটা আসে, তারপর চলে যায়। এই সমস্যার জন্য আইফোন এক্স এর মধ্যে কমন একটা যায় সমস্যা সমাধান করতে হয়, যেটা কল্পনার বাইরে। বোর্ড সেভ করা ছাড়া সমাধান করতে হবে না মানুষের। এই যে একটা কয়েল, বাক কয়েল L2780, এই কয়েলটা যখন আলগা হয়ে যায় তখনই এই সমস্যাটা হয়। আচ্ছা ভাই, সমস্যা নেই, দেখে কি হয় আমার এই কয়েলটা রিপ্লেস করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো কাজ করা লাগবে না। তারপরে মানে এছাড়া এই সেম রোগ হবে অন্যান্য মডেলে। সেই রোগটা প্রথমে তো আমরা ফ্লাশ করেই রিপোর্ট বের করি। অ্যাপেল লোগো যেহেতু আসে, তার মানে ফ্লাশ করতে হয়। ফ্লাশ করার পর রিপোর্ট আসে একই সমস্যা। সেইগুলো সমস্যা হয় স্টোরেজ থেকে, তখন আমরা স্টোরেজ রিপ্লেস করতে হয়। আর এই রিপ্লেসের ক্ষেত্রে যেমন কি হয়, আমরা যেই স্টোরেজ একবারে টোটাল ড্যামেজ হয়ে যায়, যখন আমরা কোয়ারি কোডে এসএন বের করি, কালকে যে দেখাইলাম, শুধু আমরা 4টে এসএন রাইট করছি, ওয়াইফাই, ব্লুটুথ, ইম্যাক, এসএন। বাকি যে সিরিয়াল নাম্বার ওগুলা কিন্তু থাইকা যায়। কি হয়? থাইকা যায়। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সবগুলো কারণ থাইকা যাইলে আমরা যখন ওই এসএনগুলা লাগিয়ে ফ্লাশ করি, অন্য ফোনের কিছু ইনফরমেশন এখানে থাইকা যায়, যার কারণে এই সেম সমস্যাটা হয়। তখনই করণীয় হচ্ছে পুরা নেনটা ফরম্যাট করে জাস্ট ওই 4টে এসএন বসায় দেওয়া, ওয়াইফাই আনবাইন্ড করে আবার লাগা ফ্লাশ করলে এই সমস্যার সমাধান হবে। বুঝতে পারছেন? এরকম কিছু কিছু কাজ যেগুলা প্র্যাকটিক্যাল করতে না গেলে সম্মুখীন হবেন না, সেইগুলা আমার হাতে কাজ পড়ছে, আমি সমাধান করছি বিধানে এটা আমার আপনাদের ইনফরমেশন দেওয়া, নয়তো আমারও জানার কথা না। কারণ আমি তো প্র্যাকটিক্যাল করা ছাড়া সবগুলো সমাধান বলতে পারবো না। সব সমাধান তো আর সলিউশন করে জানা থাকে না। এটা দেরি করতে মজা আসবে। খাওয়া দাওয়া করে এলাম।